আসসালামু আলাইকুম মাই ফ্রেন্ড। আজকে আমরা প্রতিবেশীদের নিয়ে ভোর 6টায় বাহির হলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বাগনামার জেটিঘাটের উদ্দেশ্যে। তো আমরা ইতিমধ্যে সবাই আমাদের ঠিক করা রিজার্ভ বাসে উঠে পড়লাম। সবাই ওঠার পরে আমরা গাড়ি ছেড়ে চলে যাচ্ছি বাগনামার ঘাটে। চট্টগ্রাম থেকে বাগনামার জেটিঘাটে যাতায়াত করার সময় আমাদের চোখে পড়ে নতুন ব্রিজ এবং বেশ কিছু সুন্দর এলাকা। তো আমি এই পাকে রাস্তার যে ভিউটা এটা আপনাদেরকে তুলে দেখানোর জন্য চেষ্টা করছি। তো হঠাৎ চোখে পড়লো আকাশে একটা বিমান যাচ্ছে। পথে আমরা ছোট্ট একটা 10 মিনিটের যাত্রা বিরতি দিলাম, যাতে বাসে থাকা সবাই একটু রিল্যাক্স হতে পারে। যাত্রা বিরতি শেষে আমরা আবার সবাই উঠে পড়লাম গাড়িতে। আবারও গাড়িতে করে চলে যাচ্ছি বাগনামার জেটিঘাটের উদ্দেশ্যে। আমরা ইতিমধ্যে বাঁশখালী ঢুকে পড়লাম। বাঁশখালীর রাস্তার যে সৌন্দর্য এটা আমি তুলে দেখানোর জন্য চেষ্টা করছি। রাস্তার ভিউটা কিন্তু অনেক সুন্দর, দেখতেছেন আপনারা। দীর্ঘ সময় যানজট পাড়ি দিয়ে আমরা অবশেষে চলে আসলাম বাগনামার জেটিঘাটে। জেটিঘাটে ওঠার পর হেঁটে হেঁটে সবাই চলে যাচ্ছি ডেনিস বোটে করে কুতুব শরীফ দরবারে যাওয়ার উদ্দেশ্যে। তো আপনারা যারা জেটিঘাটে আসবেন অবশ্যই আপনারা সতর্কতা অবলম্বন করবেন, কেননা এখানে ব্রিজের পাশে যদি আপনি হাঁটাহাঁটি করেন তাহলে একটু রিস্ক হয়ে যায়, কারণ আপনার সাথে থাকা বাচ্চা এবং ব্যাগ ইত্যাদি সরঞ্জাম যদি পানিতে পড়ে যায় তাহলে আপনার জন্য একটু রিস্ক হয়ে যায়। সেজন্য আপনি সেদিকে একটু লক্ষ্য রাখবেন, যাতে আপনার একটু বিপদমুক্ত থাকেন। ঘাটে এখানে আপনারা দেখতে পাচ্ছেন টেনিস বোট এবং ছোট ছোট নৌকা, পাশাপাশি স্পিড বোট আছে এবং নৌবাহিনীর ক্যাম্পও আছে একটা। টেনিস বোটের কাছাকাছি আসার পর এখানে যারা বোট চালায় তারা আমাদেরকে একজন 30 টাকা করে দরবার ঘাটে নামিয়ে দেওয়ার জন্য আশ্বাস দিলেন। এরপর আমরা কয়েকজন মিলেমিশে সবাইকে বোটে উঠিয়ে দেওয়ার জন্য সহযোগিতা করলাম, যাতে কেউ ধাক্কাধাক্কি না খেয়ে বিপদগ্রস্ত হয়ে সাগরে যেন পড়ে না যায় সেদিকে একটু লক্ষ্য রাখলাম। কথায় আছে, একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। তো সেই চিন্তা মাথায় রেখে সবাইকে একটু সহযোগিতা করে আমরা চলে যাচ্ছি কুতুবদিয়া দরবার শরীফে। কুতুবদিয়ার প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ। দ্বীপটি সমুদ্রের তীরে অবস্থিত, যা এখানকার মানুষের জীবনযাপনকে করেছে আরও সৌন্দর্যময়। বোটে করে যাওয়ার পথে সাগর তেমন উত্তেজিত ছিল না, খুবই নিরিবিলি এবং শান্তশিষ্ট ছিল এখানের সাগরের পরিবেশটা। সাগরের বাতাস এবং সেখানকার আশেপাশের ভিউ ছিল অসাধারণ, অপূর্ব। সত্যি মুহূর্তগুলো বেশ উপভোগ করার মতো ছিল। সাগরের সৌন্দর্য উপভোগ করতে করতে চলে যাচ্ছি সবাই মিলেমিশে কুতুবদিয়া দরবার ঘাটে। তো আমি যিনি বোট চালাচ্ছেন ওনাকে জিজ্ঞেস করলাম আর কয় মিনিট আছে। উনি আমাকে বললেন আর মাত্র 5 মিনিট আমাদের সময় লাগবে। তো উনি আমাদের বোটের থেকে টাকা উত্তোলন করতেছিলেন। জল্পনা কল্পনা শেষে চোখে দেখতে পেলাম দরবার ঘাট। অনেকে অনেক বয়েছিলেন, কারণ সমুদ্র পথে যাতায়াত করতে একটু বেশি বিপজ্জনক, কখন কীরকম সাগরের পরিবেশ থাকে, সেজন্য সবাই খুবই একটু চিন্তিত থাকেন।
দরবার ঘাটে ওঠার পর আমাদের নিতে হবে সেখানকার ছোট ছোট অটো টেম্পু, সেগুলো লোকাল এবং রিজার্ভ নিয়ে আপনারা সরাসরি চলে যেতে পারবেন কুতুব শাহ দরবারে। গাড়ি ভাড়া নিবে আপনাদের জনপ্রতি 20 টাকা অথবা 30 টাকা করে। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে দীর্ঘ ক্লান্তি লগ্ন শেষ করে চলে আসলাম কুতুব শাহ দরবারে। কুতুব শাহ দরবারে পৌঁছে বেশ ভালোই লাগছে। এরপর আমি চলে গেলাম পুকুরে ঘাটে গোসল করার জন্য। আমার অনেক ক্লান্তি লাগতেছিল। গোসল শেষ করে সরাসরি উজু করে চলে গেলাম দরবারের ভিতরে। দরবারের ভিতরে গিয়ে দেখি সবাই জোরসে আমার রসুলের সামনে মিলাদ ক্যাম্প করছে। আমিও শরিক হলাম তাদের সাথে। মিলাদ ক্যাম্প শেষে আমি দরবারটা একটু দেখানোর চেষ্টা করলাম এবং কিছু ভাই দেখতেছি আমাদের আশেপাশ থেকে গেছে, তারাও নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করছেন। মাজারে বিভিন্ন মানত করে বিভিন্ন মানুষজন বিভিন্ন ধরনের টাকা এবং হাদিয়া দিয়ে থাকেন। মাজার থেকে বাহির হয়ে আমি চলে গেলাম মেহমান খানায় কুতুবদিয়া দরবার শরীফের প্রধান কার্যালয়ে। কার্যালয় থেকে বাহির হয়ে আমি বিদায় নিয়ে আশেপাশে হেফজখানা এবং মাজারে আবার একটু করে সালাম করে এরপর মাজারের পাশে যে রান্না করার যে রুমটা আছে ওই রুমটা একটু পরিদর্শন করে এখানে তাবরুকের যে ব্যবস্থাপনা করা হয় এগুলো সহ সবগুলো একটু পর্যবেক্ষণ করে দেখে এরপর আমি বের হয়ে গেলাম বাতিঘর বিচের উদ্দেশ্যে। কুতুবদিয়ার ইতিহাস অনেক পুরনো। প্রাচীন বাংলার জনপদগুলোর মধ্যে এটি ছিল পুন্ড্রবর্ধন, যা বর্তমান বগুড়া, রাজশাহী, রংপুর এবং দিনাজপুর অঞ্চলে অবস্থিত ছিল। দ্বীপের মানুষের জীবন ব্যবস্থা মূলত মৎস্য শিকার, চাষাবাদ এবং পর্যটন কেন্দ্রিক। দ্বীপের অধিকাংশ মানুষ মাছ ধরা, লাল পানির লুন তৈরি এবং নারিকেল চাষের সাথে জড়িত। দ্বীপের জীবনযাত্রা সহজ ও সরল এবং মানুষেরা সাধারণত ধর্মীয় ও সামাজিক মূল্যবোধকে গুরুত্ব দিয়ে থাকেন। বাতিঘর বিচের সৌন্দর্য অসাধারণ। সূর্যাস্তের সময় বিচের সৌন্দর্য আরও বেড়ে যায়। সাগরের ঢেউর সাথে সাথে বাতিঘরের আলো মিলে এক অপূর্ব দৃশ্য তৈরি করে। বিচের পাশে বসে সাগরের শোভা উপভোগ করা যায়। এখানে বসে আপনি প্রাকৃতিক সান্নিধ্যে কিছু সময় কাটাতে পারবেন, হাঁটতে পারবেন, ঘুরতে পারবেন এবং মনকে শান্ত ও সতেজ করতে পারবেন। বাতিঘর বিচে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা আবার চলে যাচ্ছি বটগুফ বিচে। যাওয়ার পথে চোখে পড়ে আশেপাশের এখানের দৈনন্দিন মানুষের জীবনযাত্রা। আমরা ভাই এখন কই আছি বটগুফ বাজারে, না বটগুফ বাজার। তো আমরা এখন বটগুফ বিচে যেতে কত লাগবে আমাদের? আপনাদের আর 2 মিনিট লাগবে না। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বটগুফ বাজার। এখন আমরা বাজারে আছি। আমরা বিচে যেতে মাত্র সময় লাগবে 2 মিনিট। ড্রাইভার হয়ে বলছে এখানে স্থানীয় ড্রাইভার। টেম্পু থেকে নেমে আমরা হেঁটে হেঁটে রওনা দিলাম বটগুফ বিচে যাওয়ার জন্য। তো বটগুফ বিচে আমরা চলে যাচ্ছি হেঁটে হেঁটে। আমরা চোখেই দেখতে পাচ্ছি বটগুফ বিচে আমরা চলে আসছি। তো আমরা আসলে সূর্য ডোবার যে দৃশ্যটা ওইটা উপভোগ করার জন্য আসছি এখানে। অবশেষে সূর্যাস্ত দেখার ভাগ্যটা হলো আমাদের। আমার ভাগ্নিকে নিয়ে সূর্যাস্ত দেখতেছি দৌড়ে দৌড়ে সমুদ্র পাড়ে। এইদিকে আমার মামাগুলা সাগর দেখে খুবই আনন্দিত। তারা অনেকদিন পর সাগর দেখে এখানে
বিভিন্ন ধরনের সাগরের ঝিনুক ইত্যাদি কুড়াচ্ছে। আমিও সাগরের পাশে কিছুক্ষণ হেঁটে হেঁটে মনের যত অজানা দুঃখগুলো সমুদ্রের সাথে শেয়ার করার চেষ্টায় রয়েছি, যাতে দুঃখগুলো একটু কমে আমিও হালকা হতে পারি। জীবনটা সত্যি সুন্দর, শুধু আমাদের দৃষ্টিভঙ্গিটা বদলাতে হবে। আমরা যদি জীবনের ছোট ছোট মুহূর্তগুলো উপভোগ করতে পারি, তাহলে জীবন আরও সুন্দর হয়ে ওঠে। কুতুবদিয়ার মতো সুন্দর জায়গায় এসে প্রকৃতির সান্নিধ্যে সময় কাটানোটাই সত্যি এক অনন্য অভিজ্ঞতা। আসুন আমরা সবাই মিলেমিশে জীবনের ছোট ছোট মুহূর্ত, সুন্দর দৃশ্য, ভালোবাসার মানুষ, এগুলোকে আঁকড়ে ধরে এবং জীবনকে সৌন্দর্যময় করে তুলি। এটাই থাকুক প্রত্যাশা, সবার জীবন সুন্দর হোক, এটাই কামনা। আই লাভ কুতুবদিয়া। আবারও দেখা হবে কোনো এক ব্লগে।